হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বোকা বাক্সতে বন্দি। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ বোকা বাক্সতে বন্দি। এই সিরিজের মুখ্য চরিত্রের নাম অপলা। স্বামী পার্থ আর শাশুড়ি মাকে নিয়ে সুখের সংসার। তবে অপলার ইচ্ছে থাকলেও খুব একটা গুছিয়ে সংসার করা তার হয়ে ওঠেনি, কারণ সে মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে সে মন সোহাগের ঘর নামে একটি সিরিয়ালে অভিনয় করছে। অপলার স্বামীর নাম পার্থ। জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী অপলা এখন কেরিয়ারের শীর্ষে থাকলেও নিজের ইচ্ছাতেই সে তার অভিনয় জীবন ছেড়ে দিতে চাইছে, কারণ অপলা কোনোদিনই মন থেকে অভিনেত্রী হতে চায়নি। সে চায় সুন্দর সাজানো একটা সংসার করতে আর ফুটফুটে একটা সন্তানের জন্ম দিতে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী অপলা আর পার্থর কোনো সমস্যা না থাকা সত্ত্বেও অপলা কিছুতেই কনসিভ করতে পারছে না। অপলার মনে হয় যে ওর এই কাজের প্রচন্ড মানসিক প্রেশারই ওর কনসিভ করার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু পার্থ কিছুতেই ওর ব্যবসাতে প্রতিষ্ঠিত হতে পারছে না বলে অপলা বাধ্য হচ্ছে সিরিয়ালে অভিনয়টা চালিয়ে যেতে। তবে আজকেই তার শেষ শুটিং, কারণ অপলা তার ইউনিটকে জানিয়ে দিয়েছে যে সে আর অভিনয় করবে না। তাই আজ অনেকদিন পর অপলা এতটাই খুশি যে পার্থ ভুল করে অপলার ফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে ফেললেও অপলা আজ রাগ করে না। ওরা দুজনে ঠিক করে যে আজকে শুটিং এর শেষে অপলার ফ্রিডম সেলিব্রেট করতে ওরা একটা ক্যাফেতে দেখা করবে। কিন্তু শুটিং ফ্লোরের মেকআপ রুমে আজকে স্ক্রিপ্টটা হাতে পেয়ে অপলা দেখে তাতে ওর চরিত্রকে আজকে শেষ করাই হচ্ছে না। সাধারণত একটা জনপ্রিয় চরিত্র শেষ করতে গেলে নয় তার বদলে অন্য কাউকে নেওয়া হয়, আর না হয় সেই চরিত্রকে মেরে ফেলা হয়। অপলা জানতো মন সোহাগের ঘর সিরিয়ালে ওর চরিত্র সন্ধ্যামণিকে আজ মেরে ফেলা হবে, কিন্তু স্ক্রিপ্টে তো সেরকম কিছুই নেই। আগের সিনে দেখানো হয়েছিল যে সন্ধ্যামণি তার বড়জা এবং ননদের চক্রান্তে সোহাগ নামের একটি মেয়েকে বাঁচাতে গিয়ে কলার খোসাতে পা পিছলে পড়ে গিয়ে এখন হুইল চেয়ারে। অপলা জানতো সিরিয়ালের কোনো একজন নেগেটিভ চরিত্র আজ সন্ধ্যামণির চরিত্রকে হুইল চেয়ার সমেত সিঁড়ি থেকে ফেলে দেবে, কিন্তু প্রোডাকশন ম্যানেজার বলে এই মুহূর্তে কিছুতেই ওরা সন্ধ্যামণির চরিত্রকে মারতে পারবে না, অন্তত 2 মাস সময় তো লাগবেই। অপলার হাজার রাগারাগি অনুরোধেও কাজ হয় না, কারণ ওরা নাকি এই ব্যাপারে অপলাকে মৌখিকভাবে কনফার্ম করেছিল, কোনো লিখিত কনফার্মেশন ওরা দেয়নি। এই ঘটনায় অপলা প্রচন্ড ভেঙে পড়ে, কারণ ও মানসিকভাবে তৈরি হয়ে এসেছিল যে আজকেই ওর শেষ শুটিং, এই হাজত পাশের শেষ দিন। ও আর পাচ্ছিল না এই সিরিয়াল নামক দমবন্ধকর পরিবেশে মানিয়ে নিতে। আরো 2 মাস তো অনেক দূরের কথা, আরো 2 দিনও যেন ও আর অভিনয় করার মতো অবস্থায় নেই। কিন্তু তবুও চুক্তি অনুযায়ী সে বাধ্য এই অভিনয়টা চালিয়ে যেতে। চুক্তিবদ্ধতার দায়ে মেকআপ করে অপলা সেজে ওঠে সন্ধ্যামণির সাজে। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে পৌঁছায় শুটিং সেটে। সেটে ঢোকার আগেই অপলার আসল ফোনটা নিয়ে সিরিয়ালে সন্ধ্যামণির ফোনটা অপলাকে দেওয়া হয়, কারণ এটাই নিয়ম। মন সোহাগের ঘর সিরিয়ালে সন্ধ্যামণির স্বামী ইন্দ্র, ইনি সন্ধ্যামণির শাশুড়ি, আর এরা হলো ননদ এবং বড়জা। সন্ধ্যামণি হলো এই চৌধুরী বাড়ির ছোট বউ। এই বাড়ির ড্রাইভারের মেয়ে সোহাগকে সন্ধ্যামণি তার নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করেছে, তাই সোহাগ সন্ধ্যামণিকে মণিমা বলে ডাকে। সন্ধ্যামণি তার ভাইয়ের সাথে সোহাগের বিয়েও ঠিক করেছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার আগেই সন্ধ্যামণি কনসিভ করেছিল, কিন্তু তার মধ্যেই সোহাগকে জব্দ করার জন্য সন্ধ্যামণির ননদ এবং বড়জা সিঁড়িতে কলার খোসা ফেলে রাখে সোহাগকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার জন্য, যাতে খোড়া মেয়ের সাথে সন্ধ্যামণির ভাইয়ের বিয়েই না হয়। কিন্তু সোহাগকে বাঁচাতে গিয়ে সন্ধ্যামণি নিজেরই ক্ষতি করে ফেলে, যার ফলে সে আজ হুইল চেয়ারে। সন্ধ্যার বড়জা আজ সবার সামনে সন্ধ্যামণির মেডিকেল রিপোর্ট নিয়ে জানায় এই ঘটনার ফলে সন্ধ্যা আর কখনোই মা হতে পারবে না। এতদিন এই কথাটা ইন্দ্র আর সন্ধ্যা তার শ্বশুর শাশুড়ির কাছে চেপে গিয়েছিল। এই ব্যাপারটা নিয়েই এখন সিরিয়ালের সেটে তোলপাড় চলছে। সন্ধ্যা সবাইকে বোঝাবার চেষ্টা করছে যে সে সবাইকে সবকিছুই জানাতো। ডায়লগগুলো সন্ধ্যার মুখস্থ ছিল না বলে একজন প্রম্পট করে সন্ধ্যাকে লাইনগুলো ধরিয়ে দিচ্ছিল। ক্যামেরা ফোকাস ছিল সন্ধ্যার দিকে,
কিন্তু প্রম্পট করতে করতে হঠাৎই ছেলেটি থেমে যায় দেখে সন্ধ্যা সেদিকে তাকিয়ে দেখে ইউনিটের কেউই সেটে নেই। শুধু ইন্দ্র আর সন্ধ্যার সিরিয়ালের শাশুড়ি এসে সন্ধ্যার সাথে এমন ব্যবহার করতে শুরু করে যেন এখানে কোনো সিরিয়াল হচ্ছিলই না, সবটাই আসল। সন্ধ্যা অস্থির হয়ে যায় শুটিং প্যাকআপের জন্য, কারণ ওই ক্যাফেতে পার্থ ওর জন্য অপেক্ষা করবে। ইন্দ্র আর সন্ধ্যার শাশুড়ি এমন সব ডায়লগ বলতে থাকে যেন সত্যি ও চৌধুরী বাড়ির ছোট বউ সন্ধ্যা। অপলা ওদের ওপর বিরক্ত হয়ে দু একটা তেঁতো কথা বললে ইন্দ্র সন্ধ্যার ওপর হাত তুলতে যায়, যেন সত্যিই অপলা সন্ধ্যামণি, আর সেটাই বাস্তব। অপলা বুঝতে পারে না যে হঠাৎ করে ইন্দ্র আর বাকিরা তার সাথে এমন কেন করছে যে এটা নাকি সিরিয়ালই নয়, এটাই নাকি আসল। এর পরের সিনে আমরা দেখি ইন্দ্র সন্ধ্যামণিকে সরি বলে খাওয়াতে আসে। অপলা ইন্দ্রকে জিজ্ঞেস করে, এটাই লাস্ট সিন তো? ইন্দ্র এমন একটা এক্সপ্রেশন দেয় যেন সন্ধ্যা ভুল কথা বলছে। এই চৌধুরী বাড়ি তো সত্যি, সন্ধ্যা হঠাৎ করে সবকিছু সিরিয়ালের শুটিং কেন ভাবছে? এর মধ্যেই নিচে সন্ধ্যামণির ননদ এবং যা সোহাগকে অপমান করতে থাকে, কারণ সে তার বিয়ের জন্য ইমিটেশনের গয়না কিনে এনেছে ইত্যাদি কারণে সিরিয়ালের যথারীতি নাটকীয় ভঙ্গিতে নানা রকম ডায়লগ চলতে থাকে। ইন্দ্র আর সন্ধ্যা এসেও ওদের স্ক্রিপ্টেড ডায়লগগুলো বলে দেয়। সিনটা শেষ হওয়ার পর সন্ধ্যা ইন্দ্রকে বলে পার্থ ওর জন্য অপেক্ষা করছে, ওকে এখনই বেরোতে হবে। কিন্তু ইন্দ্র আবার বলতে থাকে যে সন্ধ্যা বারবার কেন বলছে যে এটা শুটিং। ইন্দ্র চারিদিকে ঘুরে সন্ধ্যাকে দেখাতে থাকে যে এটা আসল চৌধুরী বাড়ি, সন্ধ্যামণির নিজের হাতে সাজানো সংসার। এটা যদি শুটিং ফ্লোর হতো তাহলে তো চারিদিকে ক্যামেরা থাকতো, কিন্তু ক্যামেরা কোথায়? সন্ধ্যামণি একটা বন্ধ ঘরের দিকে ইঙ্গিত করে বলে, ওটা তো সিরিয়ালের প্রপ রুম। তখন ইন্দ্র বলে যে ওটা চৌধুরী বাড়ির স্টোর রুম। ইন্দ্র সন্ধ্যাকে তার সব থেকে প্রিয় জায়গা রাধা মাধবের পুজো স্থানটা দেখায়। সন্ধ্যামণি বলে যে সে জানে ওটা ঠাকুর ঘর, কিছুক্ষণ আগেই ওখানে সে শর্ট দিয়েছে। ইন্দ্রর চরিত্র যে পাঠ করছে তার আসল নাম প্রতীক। অপলা প্রতীকের নাম ধরে বলে, তুই কি প্রমাণ করতে চাইছিস বলতো? তখন ইন্দ্র বলে, কে প্রতীক, কে পার্থ? সন্ধ্যা বারবার এসব কি বলছে? সিঁড়ি থেকে পড়ে গিয়ে সন্ধ্যার হয়তো কোনো মানসিক সমস্যা হচ্ছে। ইন্দ্র সন্ধ্যাকে ওদের বেডরুমে রেখে কিছু কাজ আছে বলে পাশের ঘরে যায়। অপলা এই সুযোগে পার্থকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটা যায় ইন্দ্রর কাছেই। অপলার মনে পড়ে যায় শুটিং ফ্লোরে আসার আগে ওর আসল ফোনটা ইউনিটের লোকরা রেখে প্রপের ফোনটা দিয়েছিল। এরপর সন্ধ্যা বাড়ির ড্রাইভারের কাছে গিয়ে বলে তাকে একটা জায়গায় নিয়ে যেতে। ড্রাইভার সন্ধ্যার কথা অনুযায়ী সন্ধ্যাকে সেই ক্যাফেটিতে নিয়ে যায় যেখানে পার্থ অপলার জন্য অপেক্ষা করছে। কিন্তু সন্ধ্যা সেখানে পৌঁছে অবাক হয়ে যায়। সন্ধ্যা দেখে যে পার্থ ওই ক্যাফেতে অপলার সাথেই কথা বলছে। তাহলে গাড়িতে যে বসে আছে সে কে, সন্ধ্যামণি নাকি অপলা? সন্ধ্যা কিছুই বুঝতে পারে না, সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে থাকে ওর কাছে। এর মধ্যে ইন্দ্র বারবার সন্ধ্যাকে ফোন করতে থাকে। সন্ধ্যা ইন্দ্রর ফোনটা কিছুতেই রিসিভ করে না। সন্ধ্যার সামনে দিয়েই পার্থ আর অপলা বাইকে করে বেরিয়ে যায়। এরপর ইন্দ্র ড্রাইভারকে ফোন করলে ড্রাইভার ভয় পেয়ে সন্ধ্যামণিকে নিয়ে বাড়িতে আসে। এত রাতে চৌধুরী বাড়ির ছোট বউ কোথায় গেছিল, কার সাথে দেখা করেছে, সেই সব নিয়ে যথারীতি সিরিয়ালের নাটকীয় ভঙ্গিতে সিনগুলো চলতে থাকে। শেষমেশ সোহাগ এসে সবাইকে বলে যে সন্ধ্যামণি সোহাগের জন্য বিয়ের শাড়ি আনতে গেছিল। সন্ধ্যা ওরফে অপলা বুঝতে পারে না যে সে তো তার বাস্তব জীবনের স্বামী পার্থকে খুঁজতে গেছিল। তাহলে শুটিং ফ্লোরে এসব কি হচ্ছে? আর সন্ধ্যার দোষ ঢাকার জন্য সোহাগই বা শাড়ি আনার অজুহাতটা কেন দেখালো? কোনটা সিরিয়াল আর কোনটা বাস্তব কেমন যেন গুলিয়ে যেতে থাকে সন্ধ্যামণির ওরফে অপলার। সোহাগের চরিত্রে যে মেয়েটি অভিনয় করছে তার আসল নাম হিয়া। অপলা হিয়াকে কনভিন্স করতে থাকে যে আর কেউ বুঝুক আর না বুঝুক, হিয়া তো জানে যে এগুলো সবই সিরিয়ালের অভিনয়। সবাই কেন তাকে এভাবে নাটক করে এখানে আটকে রাখছে? কিন্তু হিয়া ওরফে সোহাগের কথা শুনেও মনে হয় যে সন্ধ্যামণি পুরোটাই ভুল ভাবছে। এটা কোনো শুটিং ফ্লোরই নয়, এটা সত্যিকারের চৌধুরী বাড়ি। আর সন্ধ্যার এইসব মানসিক সমস্যার জন্যই তার স্বামী ইন্দ্র খুবই ভেঙে পড়েছে। সন্ধ্যা ওরফে অপলা সত্যি সত্যি ভীষণ বিভ্রান্ত হয়ে যায় যে সে শুটিং ফ্লোরে আছে নাকি বাস্তব জীবনে। তার বারবার মনে হতে থাকে এটা তো শুটিং ফ্লোর, চারিদিকটা কাঠ আর প্লাইউড দিয়ে বানানো। এই ভেবে সে রাধা মাধবের সামনের কাঠের পিলারটা পুড়িয়ে দেয়।
তখনই চৌধুরী বাড়ির সবাই এসে বলে যে কিছুদিন আগে সন্ধ্যার পছন্দেই ঠাকুর ঘরের সামনে কাঠের পিলার করা হয়েছিল, আর আজ সন্ধ্যা নিজে হাতে সেটা পুড়িয়ে দিল। সন্ধ্যা কিছুতেই ওদেরকে বাস্তবটা বোঝাতে পারে না যে এটা শুধুমাত্র একটা শুটিং ফ্লোর। ইন্দ্র সন্ধ্যাকে বলে, সন্ধ্যার কাছে তো ইন্দ্রর আর কোনো অস্তিত্বই নেই। এখন তো ইন্দ্রর হাত কেটে রক্ত পড়লেও সন্ধ্যার মনে হবে এই সবকিছুই সিরিয়ালের শুটিং। এই বলে ইন্দ্র নিজের হাতটা কেটে দেয়। সন্ধ্যা প্রচন্ড ভয় পেয়ে যায়। সিরিয়ালের নিয়ম অনুযায়ী এরপরেই সন্ধ্যামণি আর ইন্দ্র রোম্যান্টিক সিন শুরু হয়, কিন্তু সন্ধ্যামণি ওরফে অপলার সবকিছু গুলিয়ে যেতে থাকে। কোনটা বাস্তব, ইন্দ্র আর সন্ধ্যা, নাকি পার্থ আর অপলা? অপলা বলে কি সত্যিই কেউ নেই, নাকি সন্ধ্যাকে মরে গিয়ে প্রমাণ করতে হবে যে অপলা এক্সিস্ট করে, অপলার অস্তিত্ব আছে? এ কথা ভাবা মাত্রই সন্ধ্যা ঘুমের ওষুধ খেয়ে নেয় আত্মহত্যা করার জন্য। কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটার আগেই বাড়ির সবাই ডাক্তারকে ডেকে আনে, তাই ঘুমের ওষুধের কোনো এফেক্ট হয় না। বরং ডাক্তার সবাইকে একটা সুসংবাদ দেয় যে সন্ধ্যা মা হতে চলেছে। সবাই এই খবরে খুব খুশি হলেও সন্ধ্যার যা এবং ননদ বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব হলো। রিপোর্টে তো লেখা ছিল যে সন্ধ্যা কখনো মা হতে পারবে না। সেই সময় মিষ্টি হাতে সেখানে ঢোকে সন্ধ্যামণির পুলিশ ভাই, যার সাথে সোহাগের বিয়ে হওয়ার কথা। সবাই ঘর থেকে চলে গেলে সোহাগ সন্ধ্যাকে বলে যে সন্ধ্যামণির ননদ আর বড়জা কিছুতেই ওর বাচ্চাকে সুস্থভাবে এই পৃথিবীতে আসতে দিতে চাইবে না। ওরা নিশ্চয়ই সন্ধ্যার ক্ষতি করার চেষ্টা করবে। সন্ধ্যা বুঝতে পারে না কিসের বাচ্চা, কার বাচ্চা, সন্ধ্যার নাকি অপলার। সবটাই তো স্ক্রিপ্টেড, সাজানো ডায়লগ সে কিছুতেই আর বলবে না। সন্ধ্যা ইন্দ্রকেও বলে যে সিরিয়ালের স্ক্রিপ্টেড ডায়লগ সে আর কিছুতেই বলবে না। ইন্দ্র বিরক্ত হয়ে বলে, এগুলো যদি সিরিয়াল হয় তাহলে সন্ধ্যার শরীরে যে সন্তান বড় হচ্ছে সে কে? সন্ধ্যা বলে তার কোনো সন্তান নেই। সন্তান হতে গেলে যে শারীরিক সম্পর্ক দরকার সেটা তো আর মেগা সিরিয়ালে দেখানো যায় না। ওগুলো সবই সাজানো, সাজানো পর, সাজানো বউ, সাজানো বাচ্চা, সবটাই নাটক। ইন্দ্র বলে যে সন্ধ্যা তাদের সন্তানকে নিয়ে এরকম কি করে বলছে ও ভাবতেও পারছে না। আর কেউ এইসব কথা শুনলে কি ভাববে? তখন সন্ধ্যা বলে, কে শুনবে? ওই 8:30টার সময় যারা মন সোহাগের ঘর সিরিয়ালটা দেখার জন্য টিভি খুলে বসে আছে তারা তো এখন ইন্দ্র আর সন্ধ্যামণির সিন দেখছে না, তারা দেখছে সোহাগ আর সন্ধ্যামণির ভাইয়ের রোম্যান্টিক সিন। সেদিন সন্ধেবেলা সন্ধ্যা ওদের বেডরুম থেকে একটা সিরিয়ালের স্ক্রিপ্টের পাতা পায়, যেগুলো ও কিছুক্ষণ আগেই শুট করেছে। কিছুক্ষণ পর সন্ধ্যা নিচে গিয়ে সবার সামনে সোহাগকে বলে ওর বেডরুমে বালিশের তলায় একটা কাগজ আছে, সেটা নিয়ে আসতে। সন্ধ্যার বড়জা আর ননদ বলে ওঠে, আবার নতুন নাটক করছে। তখন সন্ধ্যা বলে, নাটক নয়, সিরিয়াল, মেগা সিরিয়াল। আসলে সন্ধ্যা সবার সামনে প্রমাণ করতে চাইছিল যে ওরা যতই সন্ধ্যাকে বোঝাবার চেষ্টা করুক যে এটা সিরিয়াল নয়, এটা আসল চৌধুরী বাড়ি, ইন্দ্র, সন্ধ্যা, সোহাগ এসব নাকি বাস্তব, কিন্তু অপলা জানে যে এগুলো সিরিয়াল, সবটাই সাজানো। আর সন্ধ্যা সেই স্ক্রিপ্টের পাতাটাই সোহাগকে আনতে বলেছে। কিন্তু সোহাগ সেই পাতাটা আনার পর সন্ধ্যা দেখে যে ওটার স্ক্রিপ্টের পাতা নেই, ওটা হয়ে গেছে ইন্দ্র সন্ধ্যাকে লেখা প্রথম চিঠি। সন্ধ্যা বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। কিছুক্ষণ আগেই তো সে দেখলো ওটা স্ক্রিপ্টের পাতা। আসলে আগের বার ইউনিটের লোক ওই চিঠিটা রেডি করতে পারেনি বলে একটা স্ক্রিপ্টের পাতা দিয়ে কাজ চালিয়েছিল। পরের সিনে ইন্দ্রর সন্ধ্যাকে লেখা চিঠিটাই দর্শক দেখছে। দর্শক আগের সিনেও ইন্দ্রর লেখা চিঠিটাই দেখেছিল, কারণ আগের সিনে চিঠির লেখাগুলো দেখানো হয়নি। কিন্তু অপলা কেন সবকিছু গুলিয়ে ফেলছে? কোনটা সত্যি, পার্থ আর অপলার সংসার, নাকি ইন্দ্র আর সন্ধ্যামণি? সন্ধ্যার মনে হয় যে সে এখনো কেন এই খেলাটা খেলে যাচ্ছে, কারণ সে একজন প্রফেশনাল অভিনেত্রী। ইচ্ছে না থাকলেও এই খেলাটা তাকে খেলতেই হবে। এরপর একদিন সন্ধ্যার মাথা ঘুরে যাওয়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে একজন নার্স সন্ধ্যামণিকে দেখে চিনতে পারলে সন্ধ্যা ভাবে এই নার্স নিশ্চয়ই মন সোহাগের ঘর সিরিয়ালটা দেখে, তাই সে সন্ধ্যামণিকে চেনে। সন্ধ্যা মরিয়া হয়ে ইন্দ্রকে ডাকে এটা প্রমাণ করতে যে এগুলো সবই সিরিয়াল, এটা বাস্তব নয়। কিন্তু ইন্দ্র আসার পর ওই নার্সটি বলে যে সে সন্ধ্যামণিকে চেনে, কারণ আগের বছর বন্যার সময় তার পাশের গ্রামে সন্ধ্যামণি নিজে হাতে রান্না করে সবাইকে খাইয়েছিল। সেই গ্রামের লোকেদের কাছে সন্ধ্যামণি ভগবান। নার্সের কথা শুনে আবার ইন্দ্র সন্ধ্যাকে বোঝায় যে সন্ধ্যা ভুল ভাবছে, এগুলো কোনো সিরিয়ালের শুটিং নয়।
এগুলোই বাস্তব। অপলা বুঝতে পারে এভাবে হবে না, তাকে তার আসল বাড়িতে ফিরতে হবে। সেই কারণে সন্ধ্যা ওরফে অপলা লুকিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আসল বাড়িতে ফিরে সন্ধ্যা দেখে যে অপলা সেখানে তার নিজের ঘরে ঘুমিয়ে আছে। তাহলে কি সত্যি সন্ধ্যা আর অপলা আলাদা? পার্থ আর অপলার সংসারে কি সত্যি সন্ধ্যামণির আর কোনো জায়গাই নেই? সন্ধ্যাকে হয়তো মরে গিয়েই প্রমাণ করতে হবে যে সন্ধ্যা আর অপলা একই মানুষ। সেই মতো সন্ধ্যা আত্মহত্যা করার জন্য একটা লরির সামনে চলে যায়, কিন্তু সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয় ইন্দ্র আর সোহাগ। বাড়িতে ফিরে সন্ধ্যা ইন্দ্রর সাথে তার বিয়ের ছবি দেখে বলে যে সে হার মেনে নিল। এই বোকা বাক্সতেই 8:30 সিরিয়াল মন সোহাগের ঘরেই সে আটকে থাকবে, এই চৌধুরী বাড়ির ছোট বউ সন্ধ্যামণি হয়ে। কারণ পার্থ আর অপলার সংসারে সন্ধ্যামণির আর কোনো জায়গা নেই। এরপর দেখানো হয় সন্ধ্যামণির ননদ সন্ধ্যার সাধের পায়েসে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মেশানো পায়েস খেয়ে মৃত্যু হয় সন্ধ্যামণির। সিন কাট হয়। এতদিনে সন্ধ্যার মৃত্যু দেখানো হলো। অপলা দেখে এই তো চারিদিকে সে লাইট ক্যামেরা দেখতে পাচ্ছে, তাহলে এতদিন দেখতে পায়নি কেন? ইউনিটের সবাই কেক কেটে সন্ধ্যার চরিত্রের ছুটি সেলিব্রেট করতে চায়, কিন্তু অপলা যেন একটা ঘোরের মধ্যে আছে। ডিরেক্টর অপলাকে বলে কদিন অপলার খুব চাপ গেছে, আজ থেকে তার ছুটি। এবার সে খুশি তো? অপলা বুঝতে পারে না ঠিক কতদিন সে এত চাপের মধ্যে কাজ করেছে। ঘটনাটা বুঝতে হয়তো সবার একটু অসুবিধা হচ্ছে। আসলে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের এতটাই চাপের মধ্যে কাজ করতে হয় যেটা হয়তো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সকালবেলার কল টাইম, কখনো বা ভোরবেলা, সারাদিন অন্য একটা চরিত্রতে পুরোপুরি নিজেকে আত্মস্থ করা, নিজের ব্যক্তিগত জীবনের বেশিরভাগটাই জলাঞ্জলি দিয়ে সারাদিন শুটিং করে দিনের শেষে যখন প্যাক আপ হয়, তখন তার শরীর আর মন কোনোটাই আর এতটুকু নিজের ব্যক্তিগত জীবন কাটানোর জন্য বেঁচে থাকে না। যারা খুব ইমোশনাল হয় তাদের তো আরোই গুলিয়ে যেতে থাকে আসল নকল সবকিছু। সেদিন অপলা মানসিকভাবে প্রস্তুত ছিল যে সেই দিনই তার এই বোকাবাক্সতে বন্দি জীবনের শেষ দিন, কিন্তু সেটা না হতেই এবং তারপর থেকে চরিত্রটাকে একটা শেড দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রমের কারণে অপলা এতটাই টায়ার্ড হয়ে যেত যে সে তার নিজের স্বামী, নিজের সংসারে ছিল না থাকার মতোই। এই 2 মাস প্রত্যেকটা দিনের প্রায় পুরো সময়টাই সে সন্ধ্যামণি হয়ে বেঁচেছে। অপলার কাজের প্রেসারে মা না হতে পারার যন্ত্রণা আর সন্ধ্যামণির মা না হতে পারার কষ্ট সবকিছু এক হয়ে গুলিয়ে গেছিল অপলার কাছে। তবুও সন্ধ্যার মা হতে পারা কোথাও যেন শান্তি দিয়েছিল অপলাকে। আজ আবার সেই ঘোর কাটতে অপলা বুঝতে পারে যে সে তো মা হতে পারেনি, মা হয়েছিল সন্ধ্যামণি, যেটা শুধুমাত্র একটা সিরিয়ালের চরিত্র। পার্থর সাথে দেখা করে অপলা জানতে পারে যে সেদিনও পার্থর সাথে দেখা করতে ক্যাফেতে এসেছিল, কিন্তু সন্ধ্যার চরিত্র আর অপলার চরিত্র সবকিছু কেমন যেন গুলিয়ে গেছে ওর কাছে। অত্যধিক কাজের প্রেশার অপলাকে বিভ্রান্ত করে তুলেছে। অপলা ওর শাশুড়ি মার কাছে সবটা শেয়ার করে যে সারাটা দিন সন্ধ্যার চরিত্র অভিনয় করতে করতে ও কেমন যেন অপলা থেকে হারিয়ে ওই বোকা বাক্সতেই বন্দী হয়ে গেছিল। নিজের চরিত্রের মানসিক দোটানায় প্রচন্ড ভেঙে পড়ে অপলা। শাশুড়িমা অপলাকে সান্ত্বনা দেন যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি তাই? পার্থ অপলাকে জানায় যে সে তার বিজনেসে আবার লস করেছে, কিন্তু আরো বড় একটা সুখবর আছে, কারণ পার্থ ব্যাঙ্গালোরে খুব ভালো একটা চাকরি পেয়েছে, অনেক টাকা স্যালারি। সেই কারণে পার্থ খুবই খুশি। পার্থর কথা শুনে অপলা বলে, কিন্তু ওদের বেবি প্ল্যানিং, যার জন্য অপলা নিজের কেরিয়ার ছাড়ল। পার্থ বলে সবকিছুই হবে, আগে সে একটু গুছিয়ে নিক। এরপরে পার্থ ব্যাঙ্গালোরে চলে যায়। পার্থ ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর 3 মাস কেটে যায়। অপলা এখন হাউসওয়াইফ। এতদিন অপলা প্রচন্ড ব্যস্ত ছিল বলে ওদের গুছিয়ে সংসার সন্তান কোনোটাই হচ্ছিল না। আর আজ যখন অপলা সবকিছু গুটিয়ে আনলো, তখন পার্থ ওর থেকে অনেক দূরে চলে গেল নিজের ব্যস্ততা নিয়ে। কিন্তু এই গ্ল্যামারে ভরা জীবন, এতদিনের লাইট ক্যামেরা অ্যাকশন ছেড়ে অপলার পক্ষেও কি আর শুধুমাত্র ব্যাঙ্গালোরবাসী পার্থর হাউসওয়াইফ হয়ে বেঁচে থাকা সম্ভব? হয়তো নয়, কারণ অভিনয় জগৎটা একেবারেই আলাদা। সেখানে একবার খ্যাতির চূড়ায় পৌঁছে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আর সাধারণ মানুষের মতো বেঁচে থাকা যায় না। অপলাও সেটা পারে না। তাই মন সোহাগের ঘর সিরিয়ালে আবার কামব্যাক হয় সন্ধ্যামণির চরিত্রের।
সন্ধ্যা এখন রাই নামে একটা মিষ্টি মেয়ের মা। অপলার মনে হয় পার্থর জীবনে ভালো থাক। অপলাও ভালো আছে সন্ধ্যামণির চরিত্রে বোকা বাক্সতে বন্দী হয়ে, তার মেয়ে রাই কিশোরীকে নিয়ে। বোকা বাক্সতে বন্দী ওয়েব সিরিজটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।